আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরমা কুকিং ওয়ার্ল্ড। আজ আমি তোমাদের পারফেক্ট সহজভাবে মসুর ডালের রেসিপি তৈরি করে দেখাবো। তো চলো বন্ধুরা, রেসিপির শুরুতে আমি প্রথমে হাফ কাপ মসুরের ডাল নিয়েছি। মসুরের ডালটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার পানি দিয়ে ভিজিয়ে রেখেছি প্রায় 30 মিনিটের মতো। এতে করে ডাল নরম হয়ে আসবে আর দ্রুত সিদ্ধ হবে। এখন আমি ডালটা চুলায় বসিয়ে দিয়েছি। হাফ কাপ ডালের জন্য এখানে প্রায় 1 লিটারের মতো আমি পানি দিয়েছি। আপনারা ডাল বেশি দিলে অবশ্যই পানি বাড়িয়ে দিতে পারেন। পরিমাণ অনুযায়ী পানি বাড়িয়ে ও কমিয়ে দিতে পারেন। এখন চুলা জ্বালিয়ে এখন আমি প্রয়োজনীয় উপকরণগুলো দিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি 2 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 1 চামচ লবণ স্বাদ পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা আপনারা পরিমাণ মতো দিবেন, কারণ হলুদের গুঁড়া বেশি দিলে ডাল অনেকটা তিতা হয়ে যায়, এতে করে খেতে স্বাদ লাগে না। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো টমেটো। আমি এটা ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম, আপনারা চাইলে টমেটো কুচি করে দিতে পারেন। এখন আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি সব উপকরণ। মিক্স করা হয়ে গেলে আমি চুলার আঁচটা মিডিয়াম টু হাই মোডে দিয়ে ডালটা রান্না করে নিব। চুলার আঁচ বেশি হাই করা যাবে না, এতে করে ডালের পানিটা শুকিয়ে যাবে। প্রায় 5 মিনিটের মতো আমি এই ডালটা ভালো করে ফুটিয়ে নিব। ডালটা ফুটানো হয়ে গেলে আমি একটি চামচের দ্বারা ডালটা দেখে নিব যে সিদ্ধ হয়েছে কিনা। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমার ডালটা খুব ভালো করে সিদ্ধ হয়েছে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে রেখে দিব। ডালগুলো সিদ্ধ হলেও দানা দানা আছে, তাই আমি ডালগুলো গলিয়ে নেওয়ার জন্য এখানে আমি ডাল ঘুটুনি নিয়েছি। এটা আপনাদের কাছে থাকতেও পারে, আবার যদি কারো কাছে ডাল ঘুটুনি না থাকে আপনারা চামচের দ্বারাও এই ডাল ঘুটুনিটা করতে পারেন, কিন্তু ওটা সময় সাপেক্ষ। ডাল ঘুটুনি দিয়ে খুব ভালো করে আমি ডালটা গলিয়ে নিব। কয়েক মিনিট এভাবে ঘুটনি দিয়ে ঘুটলে দেখবেন ডালগুলো একদম পানির সাথে মিশে গেছে। এখন আমি এই পর্যায়ে ডাল ঘুটনির পরে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এতে করে ডালের স্বাদটা আরো বেড়ে যায়। এই পর্যায়ে আপনাদের ডাল যদি কমে যায় তাহলে একটু পানি দিয়ে অ্যাড করে নিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। শুকনা মরিচের গুঁড়ো দিলে ডালের স্বাদটা আরো বেড়ে যায়, খেতেও অনেক বেশি সুস্বাদু হয়। আমি তো কাঁচা মরিচ দিইনি, আপনারা চাইলে কাঁচা মরিচও দিতে পারেন, না হয় লাল মরিচের গুঁড়াও দিতে পারেন, বাট শুকনা মরিচ দিলে একটু স্বাদটা বেশি হয়। এই পর্যায়ে আমি ডালটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবং আমি আরো 2 মিনিটের মতো ফুটিয়ে নিব। ডালটা খুব ভালো করে ফুটানো হয়ে গেলে এখন আমি ডালের উপর বাগার দিব। তাই আমি এক সাইডে একটি ফ্রাই প্যানে কিছু পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। ডাল বাগার দিলে খুব বেশি সুস্বাদু হয়। আপনারা রসুন দিয়ে বাগার দেওয়ার ট্রাই করবেন। রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিলে ডালের স্বাদ অন্যরকম চলে আসে। খুব ভালো করে নেড়েচেড়ে আমি ডালের এই পেঁয়াজ আর রসুন কুচিগুলো লালচে কালার করে ভেজে নিব। রসুন আর পেঁয়াজ কুচিগুলো আমার প্রায় লালচে কালার হয়ে এসেছে। এখন আমি এগুলো ডালের মধ্যে দিয়ে দিব। আপনারা অবশ্যই ডালের মধ্যে এই বাগারটা ট্রাই করবেন। এখন আমি খুব ভালো করে ডালের সাথে এই বাগারটা মিক্স করে নিব। তো ফ্রেন্ডস, আমার ডাল রান্না এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আপনারা বাড়িতে খুব সহজে এভাবে ডাল রান্না করতে পারেন। নতুন পুরাতন রাঁধুনি এবং ব্যাচেলার এবং বিদেশি ভাই বোনেরা আপনারা খুব সহজে এই রেসিপিটি ফলো করে ডাল রান্না করতে পারবেন। এখন আমি ডালটা একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। ধোয়া ওঠা এই গরম গরম ডাল সাদা ভাতের সাথে জমে যাবে একদম। আপনারা বাড়িতে খুব সহজ উপায়ে পারফেক্টলি এই ডালটার রেসিপি ফলো করে রান্না করতে পারবেন। আশা করি আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম মজার মজার সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।